অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো জামজুরি গরু বাজার। এই সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার জানালেন বাজার সেক্রেটারি নূর মোহাম্মদ। তিনি জানান, রাজ্যের বিভিন্ন স্থানে গরু কেনাবেচা এবং পরিবহনকে কেন্দ্র করে প্রতিনিয়ত চালক ও ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হচ্ছে। প্রতিটি গরুর গাড়ি বাজারে পৌঁছানোর আগেই শুরু হয় প্রশাসনিক চাঁদাবাজি, ফাইন এবং পথে পথে বাধা। চরম উদ্বেগের বিষয়, গরু পরিবহনের সময় পুলিশ প্রশাসন গাড়ি আটকে রাখে। কিছুক্ষণ পর কিছু অজ্ঞাত পরিচয়ের যুবক এসে প্রশাসনের সহায়তায় সে গরু গাড়িগুলিকে নিয়ে যায় গৌশালায়। এমনকি আজ পর্যন্ত কারো কাছে সে গরু ফিরিয়ে দেওয়া হয়নি। গরু ব্যবসায়ীদের অভিযোগ, একটা গরু বিক্রি করে লাভ হয় মাত্র 1 থেকে 1,500 টাকা, কিন্তু তা করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের বাধা, অবিচার এবং অনিশ্চয়তা এই ব্যবসাকে ধ্বংস করে দিচ্ছে। এই সিদ্ধান্তে শুধু মুসলিম নয়, হিন্দু ব্যবসায়ীরাও একমত। সকল ধর্মবর্ণের ব্যবসায়ীরা একত্রে মিলিত হয়ে এই ঘোষণা দেন যে যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে ততদিন জামজুরি গরু বাজার বন্ধ থাকবে। জামজুরি গরু বাজার শুধু একটি হাট নয়, এটি বহু মানুষের জীবিকা। কিন্তু অনিয়ম ও অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে আজ সবাই এক কণ্ঠে আওয়াজ তুললেন। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা হার মানব না। রিপোর্ট, ত্রিপুরা টিভি। আমাদের উদ্দেশ্য, দীর্ঘদিন যাবৎ আমরা ব্যবসা করতে গিয়ে আমরা জায়গায় জায়গায় হয়রানি হই। কারণ এই সাঁতারে সেই সাঁতারে যদি প্রশাসনের সামনেও যদি গরুর গাড়ি ধরে নেয়, 2-4টা ফুলাফান গিয়া সাইডও গরুর গাড়িটা দমক দিয়ে নিতে পারে, নিয়ে কি করে কুশালাত আনলোড করে গাড়িটা ছেড়া দিব বা কেস দিয়ে দিব, গাড়ির কেস দিব। কিন্তু আজ অব্দি এমন কোনো দৃশ্য নাই যে আমরা কারো গরুটা পাইয়া আইছি। কেস মামলা যাই কিছু হোক, কোর্ট কাছারি যাই কিছু হোক, আন্দোলন যত কিছু করি, আমাদের একটা গরু আজ অব্দি কোনো ব্যবসায়ী ফেরত পাইছে না। কেন? আমাদের ভুল কি? আমরা তো এখানে কারোর থেকে জোর করে আনি না। কেউ না কেউ সারা ত্রিপুরা রাজ্যে কৃষক বেশি, সারা ভারতবর্ষেই কৃষক বেশি। তো কৃষকরা কি করে? গরু পালে তার উন্নতির জন্য, হাল বাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য, দুধ বেচার জন্য। যখন বিপদে পড়ে একটা কৃষক তার গরুটা বিক্রি করার সিদ্ধান্ত নেয়। বিক্রি করে টাকাটা পাইলে তার পরিবারের জন্য একটা বিশেষ দরকারের জন্য